কবি রফিক আজাদের অনেক বিখ্যাত কবিতার মাঝে জনপ্রিয় একটি কবিতা হলো আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয় আজ, ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। কবিতাটি কবি রচনা করেছিলেন স্বাধীনতা পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমানের সরকারের আমলে। বাকশাল আমলের দুর্ভিক্ষের সময় দৈনিক ইত্তেফাকের এক ফটো সাংবাদিক পরিচিতি পাওয়ার জন্য টাকার বিনিময়ে বাসন্তী নামের একজনকে মাছ ধরার জাল পরিয়ে ছবি তুলেছিলেন। আরেকজনের বমি খাওয়ার অভিনয়ের ছবিও তুলেছিলেন সেই ফটো সাংবাদিক। পত্রিকায় সাজানো বাসন্তীর সেসব ছবি দেখে স্বাধীনতা শব্দটির উপর প্রচণ্ড অভিমান হয় রফিক আজাদের। অভিমানে তিনি লিখে ফেললেন তার সবচেয়ে জনপ্রিয় কবিতাটি। কিন্তু কবিতাটি রচনার পর সরকারের রোষানল পড়ল কবির উপর। জানতে চাওয়া হলো কবিতার উদ্দেশ্য। আনোয়ার হোসেন ও আনোয়ারুল হক শহীদ কবিকে নিয়ে গেলেন শেখ মুজিবের কাছে তার ব্যাখ্যা জানাতে। মুজিব সব শুনে ফোন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলীকে। মনসুর আলী ফোন করলেন ডিআইজিকে। ডিআইজি সাহেব স্পেশাল ব্রাঞ্চের অফিসে নিয়ে কবিকে আটকে কবিতার মূল ব্যাখ্যা লিখিত আকারে চাইলেন। সেদিন কবিকে দেয়া হয়েছিল কাগজ কলম, সঙ্গে 2 কাপ চা। কবি আর কি করবেন, তিনিও তার মনের ক্ষোভ প্রকাশ করলেন 61 পৃষ্ঠার এক লিখিত বক্তব্যে। বক্তব্য পছন্দ হয়েছে কিনা তা আর জানা যায়নি, তবে রফিক আজাদ সেদিন মুক্তি পেয়েছিলেন। তারও অনেকদিন পর কবি জানতে পেরেছিলেন সেই সাজানো ছবিগুলোর কথা, কিন্তু তিনি দৃঢ় কণ্ঠে বলেছিলেন, ঘটনাটি হয়তো সাজানো, কিন্তু আমার কবিতাটি নিখাত সত্য।